আসসালামু আলাইকুম। 18 বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। গণভোটের বিষয়ে যে সিদ্ধান্তই হোক, জাতীয় নির্বাচন 15 ফেব্রুয়ারির আগেই হবে, নোয়াখালীতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব। দেশের জনগণ ও হিন্দু ধর্মাবলম্বীদের ভাগ্য উন্নয়নে ইসলামী সরকার প্রয়োজন, খুলনায় জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এবং কাল শুরু হচ্ছে খুলনার নতুন জেলা কারাগারের কার্যক্রম, রয়েছে আধুনিক হাসপাতাল, স্কুল ও মোটিভেশন সেন্টার। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গণভোটের বিষয়ে যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন, নির্বাচন আগামী বছরের 15 ফেব্রুয়ারির আগেই হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই কন্যা ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে তিনি কথা জানান। কোনো শক্তি দেশকে অস্থিতিশীল করে নির্বাচন পেছাতে পারবে না বলেও মন্তব্য করেন প্রেস সচিব। অনুষ্ঠানে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ইসমাইল সহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। কোনো উত্তাপ জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। যে কোনো ডিসিশনই হোক না কেন, ইলেকশন 15 ফেব্রুয়ারির আগে, ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। এইটা কোনো শক্তি না এই ইলেকশনকে পিছানো। দেশের জনগণ ও হিন্দু ধর্মাবলম্বীদের ভাগ্য উন্নয়নে ইসলামী সরকার প্রয়োজন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। সকালে খুলনার ডুমুরিয়ার স্বাধীনতা চত্বরে হিন্দু সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিকে কুমিল্লায় এক সমাবেশে জামায়াতের নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, সংস্কার নিয়ে সব দল ঐক্যবদ্ধ থাকলেও বিএনপি হঠাৎ উল্টে গিয়ে ধোঁয়াশা পরিস্থিতি তৈরি করছে। এছাড়া রাজধানীতে ব্রেস্ট ক্যান্সার সচেতনতামূলক ক্যাম্পে অংশ নিয়ে জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক না হলে কোনোভাবেই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। বিএনপি আওয়ামী লীগের যে বাংলাদেশ, মনে হয় যেন তারা আবার সেই জায়গায় ফিরে যেতে চায়। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সেন্ট্রাল মেডিকেল কলেজ অডিটোরিয়ামে 14 গ্রাম উপজেলার ভোট কেন্দ্র পরিচালকদের নিয়ে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ তাহের। এ সময় তিনি বলেন, গণভোট ইস্যুতে সরকারের ওপর চাপ তৈরি করছে বিএনপি। সংস্কার নিয়ে প্রথমে সব দল ঐক্যবদ্ধ থাকলেও বিএনপি হঠাৎ ধোঁয়াশা তৈরি করছে বলে মন্তব্য করেন তিনি। বিএনপি প্রথম বলছিল ওরা গণভোট মানে, কিন্তু জামাত ইসলামের প্রস্তাব ছিল গণভোটের মাধ্যমে জনগণের ম্যান্ডেট দিতে। এখন বিএনপি এসে পরে বলল যে আমরা মানি, তবে জাতীয় নির্বাচন আর গণভোট একসাথে হইতে হবে, দুটো একেবারে আলাদা। গণভোটটা হচ্ছে সংস্কারের, আর জাতীয় নির্বাচন হচ্ছে সরকার গঠনের। কিন্তু এখন আমি যে বলেছিলাম তারা তালের রস আমের রস একসাথে করে দিল। এদিকে সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে খুলনার ডুমুরিয়ায় স্বাধীনতা চত্বরে হিন্দু সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, স্বাধীনতার পর থেকে হিন্দু ধর্মাবলম্বীদের রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে। হিন্দুদের ভোট নিয়ে ক্ষমতায় গেলেও তাদের ভাগ্য পরিবর্তনে কেউ কাজ করেনি বলেও মন্তব্য করেন তিনি। আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই, জুলাই সদন বাস্তবায়ন আদেশ জারি করুন, নভেম্বরে গণভোট দিন এবং আগামী সংসদে এটা আইনি ভিত্তি যখন পেয়ে যাবে, সব সংস্কার তখন কাজে লাগবে, তখনই আমাদের নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণ হবে। এদিন মিরপুর 13 নম্বরে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ আয়োজিত মেডিকেল ক্যাম্পে অংশ নিয়ে জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক না হলে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আমাদের নির্বাচনের আগে নির্বাচনী পরিবেশ দরকার। যদি পরিবেশ না থাকে তাহলে ডাকাত যেভাবে ভোট কেন্দ্র দখল করে নির্বাচনকে ধ্বংস করে দিয়েছে, এটা যাতে না করতে পারে। অনতিবিলম্বে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনের দাবি জানান তিনি। মুশফিকুর রহমান, এটিএন বাংলা।
নির্বাচন কমিশন যেসব সিদ্ধান্ত নেয় তার কোনো নীতিমালা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সকালে পিরোজপুরে এনসিপির সমন্বয় সভায় তিনি কথা বলেন। নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, তাই তাদেরকে একটি নীতিমালার ভিত্তিতেই চলতে হবে বলেও মন্তব্য হাসনাত আব্দুল্লাহর। সভায় দলের বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহীন ও বরিশাল জেলার প্রধান সমন্বয়কারী আবু সাইদ মুসা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কোন নীতিমালার মধ্যে দিয়ে শাপলা অন্তর্ভুক্ত করা হয় নাই তারা কিন্তু স্পষ্ট করে নাই। আবার কোন নীতিমালার মধ্য দিয়ে বেগুনকে অন্তর্ভুক্ত করা হয়েছে তারা সেটাও স্পষ্ট করে নাই। আবার গতকাল দেখলাম যে আবার তারা শাপলা কলিকে অন্তর্ভুক্ত করছে। এটা আসলে কোন নীতিমালার ভিত্তিতে করছে সেটা স্পষ্ট না আমাদের কাছে। সেজন্য আমরা বারবার আসলে যেটির ফোকাস করছি সেটি হচ্ছে নির্বাচন কমিশন এভাবে আসলে উইমজে গেলে চলতে পারে না, তার একটা নীতিমালা থাকতে হবে। এটি জনগণের প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠানের নীতিমালার ভিত্তিতেই কিন্তু চলতে। অবশেষে প্রকল্প শুরুর 14 বছর পর আগামীকাল থেকে খুলনা জেলা আধুনিক কারাগারে বন্দী স্থানান্তর শুরু করতে যাচ্ছে কারা কর্তৃপক্ষ। প্রথম ধাপে 100 বন্দী স্থানান্তরের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে নবনির্মিত এই জেলা কারাগারের কার্যক্রম। ছোট বড় মিলিয়ে কারা কমপ্লেক্সে রয়েছে 64টি ভবন, তবে কিছু কাজ এখনো চলমান। খুলনা থেকে আরও জানাচ্ছেন SM হাবিব। 113 বছর আগে নির্মিত খুলনা জেলা কারাগারের ধারণ ক্ষমতা সীমিত হওয়ায় এবং বিভিন্ন ভবন পরিত্যক্ত ঘোষণা করায় 2011 সালে একনেকে শহরের বাইরে সিটি বাইপাস সড়কের পাশে 30 একর জমির উপর নতুন কারাগার নির্মাণের প্রকল্প নেওয়া হয়। নানা জটিলতা শেষে 2017 সালের জুন মাসে শুরু হয় এর নির্মাণ কাজ। শুরুতে প্রকল্প ব্যয় 144 কোটি টাকা ধরা হলেও 2 দফা সংশোধন করে ব্যয় দাঁড়ায় 288 কোটি টাকায়। ছোট বড় 64টা ভবনেরই কাজ সম্পন্ন এবং জেল কর্তৃপক্ষকে আমরা ইতিমধ্যে বুঝিয়ে দিয়েছি। ছোট কিছু ত্রুটি যেটা এখনো আমরা শেষ পর্যায়ে, একদিন হয়তো লাগবে, 1-2 দিন লাগবে। 2024 সালের জুনে এটা সমাপ্ত হয়ে গেছে। তারপরে ওনারা বিভিন্ন ভবনগুলোতে ভিজিট করছে, করার পরে দেখে শুনে আমাদের কাছ থেকে ভবনগুলো বুঝে নিয়েছে। খুব শীঘ্রই তারা বন্দী হস্তান্তর শুরু করবে। তবে নানা কারণ দেখে 8 বার নির্মাণ কাজের সময় বাড়ানো ও কাজের মান নিয়ে অভিযোগ তুলেছেন নাগরিক নেতারা। তাদের দাবি তদন্তের মাধ্যমে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। কাজের মান এত নিম্নমানের যে এখনই উদ্বোধনের আগেই পলিস্টার খসে খসে পড়ছে। যথাযথ সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্ত স্থাপন করা উচিত, যাতে করে ভবিষ্যতে রাষ্ট্রের প্রকল্প নিয়ে তাদেরকে অবহেলা না করে। খুলনা কারাগারে নারী, পুরুষ, কিশোর ও দণ্ডপ্রাপ্ত বন্দীদের জন্য রয়েছে আলাদা ব্যারাক। থাকছে নারী পুরুষের পৃথক আধুনিক হাসপাতাল, স্কুল ও মোটিভেশন সেন্টার, হস্তশিল্প প্রশিক্ষণ সেট সহ বিনোদন সুবিধা। তবে কারাগারে নিরাপত্তা নিশ্চিতে পুলিশ ফাঁড়ি ও ক্যাম্প স্থাপন জরুরি। 1 নভেম্বর থেকে আমরা প্রাথমিক কার্যক্রম বন্দী নেওয়ার কার্যক্রম শুরু করতেছি। বিচারাধীন বন্দী থাকবে না, এখানে সাজাপ্রাপ্ত বন্দী সশ্রম এবং বিনাশ্রম। সংশোধনের জন্য যা যা প্রয়োজন সকল সুবিধাই নতুন কারাগারে রয়েছে, যার ফলে সেখানে বন্দী স্থানান্তর করা হলে বন্দীকে কারেকশন করাটা আমাদের জন্য সহজ হবে। বর্তমানে পুরনো কারাগারে বন্দী ধারণ ক্ষমতা 678 জন হলেও আছে প্রায় 1400-রও বেশি বন্দী। মন্দ না হলেও নতুন কারাগারে বন্দী স্থানান্তরের মধ্য দিয়ে পুরনো কারাগারে অতিরিক্ত চাপ অনেকটাই কমবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। SM হাবিব, ATN বাংলা, খুলনা। নানা আয়োজনে মাদারীপুরের ডাসারের শশীকরে উদযাপিত হল শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের 50 বছর পূর্তি অনুষ্ঠান। সুবর্ণ জয়ন্তীর এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ডক্টর অমল হালদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি নির্বাহী কমিটির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর 3 আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী আনিসুর রহমান তালুকদার খোকন। সভাপতিত্ব করেন অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক স্বপন কুমার সরকার। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব সুনীত কুমার তালুকদার। দিনব্যাপী এই আয়োজনে ছিল শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, শোভাযাত্রা, নৃত্য, আলোচনা সভা ও স্মৃতিচারণ। প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের উপস্থিতিতে শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানটি মিলন মেলায় পরিণত হয়। আমার যে কর্মক্ষেত্র বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ে আমি পেয়েছি সারা দেশ থেকে আসা শিক্ষার্থীদের
তাদেরকে তৈরি করার জন্যই আমি আমার মূল শক্তিটা ব্যয় করেছি। কিন্তু আমি যে ভালোবাসি আমার দেশকে, আমি যে ভালোবাসি আমার গ্রামকে, আমি যে ভালোবাসি আমার দেশের মানুষকে, তাদের জন্য কিছু করতে চাই আমি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।